উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ বিচারের মাঠে হবে না। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না। পৃথিবীর মানুষ মনে রেখো, দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী, জালেম সরকার। মনে রেখো পৃথিবীর মানুষ, ইমাম, সরকার, জালেম, অত্যাচারী, গাসম, স্বেচ্ছাচারী, অত্যাচারী, স্বেচ্ছাচারী, জালেম সরকার যে, তার ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ হবে না বিচারের মাঠে, এই কথা মনে রেখো। অকুল্ল গালিন মারিক, আর প্রত্যেক যে বিশ্বাসঘাতক, ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যে, বিশ্বাসঘাতকের নামে আমার কোনো সুপারিশ বিচারের মাঠে হবে না। তোমরা এ কথা মনে রেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন সম্পর্কে কথা বলছিলাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, যারা অত্যাচার করে, যারা জালেম সরকার, যারা জালেম সাধারণ মানুষ, আল্লাহ তাআলা তাদের সুযোগ ঢিল দিয়ে থাকেন। তাহলে বোঝা যাচ্ছে, যারা মানুষের প্রতি জুলুম করে, জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে। শও হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে, তবু আল্লাহর বিচার আসবে না। আসবে একদিন, যেই দিন আমি আর আপনি মনে করব সেই দিন বিচারের প্রয়োজন ছিল, আজ নয়। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, যারা অত্যাচার করে, যারা জুলুম করে, আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন। কত দিন দেন? যতদিন তিনি মনে করেন ততদিন। কাজেই আমার প্রতি কেউ জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে, এই কথা নয়। এরপর আল্লাহ রাসূল বলছেন, এজা আখাযাহু লাম ইউফলিথু, যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না। আল্লাহর ধরা বড় কঠিন। যখন কোনো অত্যাচারী জনপদকে আল্লাহ তাআলা ধরেন তখন তাকে আর ছাড়েন না, তার ধরা বড় কঠিন। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জালেম জুলুম করার দীর্ঘদিন সময় পাবে, এ কথাই ঠিক। তারপরে যখন আল্লাহ তাআলা জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবেই ধরবেন, তাকে আর ছাড় দিবেন না, এ কথাও ঠিক।